বলা যায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলাম। উপর আল্লাহ সহায় ছিলেন যে আমরা সেখান থেকে কামব্যাক করতে পেরেছি। আমি এই স্মৃতি ভুলতে পারবো না। ভয়ভীতি দেখিয়ে আর আমাদেরকে আটকানো যাবে না। যে সিচুয়েশন যা, আমি সেই এনভায়রনমেন্টে আমাকে মানিয়ে নিতে হবে। আইডি কার্ড শো করে বেড়াই আমরা শিল্পী। গুগল ম্যাপ আমাদেরকে এমন একটা জায়গা দাঁড় করিয়েছিল, বলা যায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলাম। আমাদের ড্রাইভার মহোদয় খুব দক্ষ ছিল, উপর আল্লাহ সহায় ছিলেন যে আমরা সেখান থেকে কামব্যাক করতে পেরেছি এবং ফাইনালি আমরা একটা প্রজেক্ট তুলে নিয়ে আসতে পেরেছি। তো অভিজ্ঞতাটা খুব রোমাঞ্চকর, অ্যাডভেঞ্চারাল একটা ব্যাপার ছিল, কিন্তু আমি বলবো যে এটা ভুলে যাওয়ার মতো না। এটা আজ থেকে 20 বছর পরও যদি কোশ্চেন করা হয় আমাকে, আমি এই স্মৃতি ভুলতে পারবো না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে গানটার কথাগুলো শুনে, আমি গান খুব কম করি, মিউজিক ভিডিও খুব কম করা হয় আমার, বেসিক্যালি সিনেমা নিয়েই ব্যস্ত সময় পার করি আমি। তো গানের কথাগুলো আমাকে বেশ আপ্লুত করেছে, সুরটা খুব সুরেলা ছিল। আপনারা হয়তো শুনেছেন অলরেডি, আমাদের সিঙ্গার সাহেব খালি কণ্ঠে গিয়েছেন। আর ভিজুয়ালাইজেশনটা যখন শুনলাম তাহিরপুর, একটা লোভ জেগেছে। আসলে শিমুল বাগানে যাওয়ার যে একটা ব্যাপার ছিল, সেটাও মনে হলো যে এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি। তো সব কিছু মিলে আমরা এনজয় করেছি, পরিশ্রমটাকে ভুলে গেছি। আর আজকের দিনে এসে আমি বলবো যে টোটালটাই ছিল একটা অ্যাডভেঞ্চারাল একটা ব্যাপার ছিল। এটাকে ভয়ভীতি দেখিয়ে আর আমাদেরকে আটকানো যাবে না। আমরা তাহিরপুর হয়তো আবারও যাব, আবারও সুনামগঞ্জে নীলাদ্রি লেক থেকে শুরু করে পাহাড়ের সুন্দর সুন্দর দৃশ্য আমরা আপনাদের মাঝে আবারও প্রেজেন্ট করব। সেটা যত কষ্টই হোক, সেটার ভিতরে একটা আনন্দ আছে। আর আমি যদি বলি, আমার পাশে যে ম্যানগুলো বসে আছে তাদের কল্যাণে কাজগুলো হয়েছে বা আমি সুযোগটা পেয়েছি। আমার স্পেশালি আমি থ্যাঙ্কস দেব জুই, আমাদের সিঙ্গার, আমাদের ডিরেক্টর এবং ডিওপি যিনি ছিলেন আব্রাহাম, ইয়ং একটা ছেলে, প্রচণ্ড পরিশ্রম করেছে। খেয়ে না খেয়ে সে মানে কীভাবে ফুটেজটাকে এখান থেকে তুলে নেওয়া যায় সেই ব্যাপারে সে খুব এক্সপার্ট ছিল। তো সবাইকে আমি একাগ্র চিত্তে স্মরণ করছি এবং আমরা আশা করছি যে এই জুটি বা এই টিম আমরা যদি আবারও নেক্সট টাইম কাজ করি, এর চেয়ে বেটার আউটপুট আমরা দিতে পারবো। কারণ আমাদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয়েছে। আর জুই একটা আন্তরিকতা আমাকে বলতেই হয় যে আমি পেশাগত কারণে অনেক হিরোইনদের সাথে শিল্পীদের সাথে মিশার সুযোগ হয়েছে, বাট শি ইজ সামথিং ডিফারেন্ট। এই জায়গাটা থেকে যে তার ভিতরে ওই অহংকারের জায়গাটা নাই বা ওই প্যারার জায়গাটা নাই যে এটা না এটা না এটা না কেন, হ্যাঁ এটা কেন না, এটা ছিল না। যে সিচুয়েশন যা, আমি সেই এনভায়রনমেন্টে আমাকে মানিয়ে নিতে হবে। আর আমার মনে হয় একজন শিল্পী হচ্ছে তাই, যে তার কাজের ক্ষুধাটা থাকবে আর সেই ক্ষুধাটা সে নিবারণ করার জন্য সে তার কষ্টটা ভুলে যাবে, হোক থাকার কষ্ট, হোক জার্নির কষ্ট, হোক ফুডের কষ্ট। তো সবগুলা সে জয় করতে পেরেছে। সেই জায়গা থেকে আজকেও আমাকে যখন সে মানে গতকালকে আমাকে যখন ডাকছে, আমি বলছি না অফকোর্স আমি থাকবো, ব্যস্ততা হলেও আমি থাকবো। কারণ ওর প্রতি আমার একটা, যদিও সে জুনিয়র, তারপরে একটা রেসপেক্ট আমার আছে, বিকজ সে শিল্পী সত্তাকে ধারণ করে। এটা একটা আলাদা একটা ম্যাটার। আমরা অনেকেই বলি যে আমি শিল্পী, আমাদের আইডি কার্ড আছে, আইডি কার্ড শো করে বেড়াই আমরা শিল্পী। বাট আমার মনে হয় একজন প্রকৃত শিল্পীকে আইডি কার্ড শো করতে হয় না।